একটি ফোনের ব্যাটারি ভালো রাখতে চার্জার কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা প্রায় সবাই জানি। সান্নাই ব্র্যান্ডের বেশ কয়েকটি চার্জার আছে আমার কাছে, এখানকার প্রতিটিই আলাদা, এক একটি চার্জার এক এক ওয়াটের। এই মডেলটি খুবই অদ্ভুত এবং সুন্দর। ব্যতিক্রমী এই চার্জারটি আজকে আমরা অ্যানালাইসিস করব, জানবো এবং খুলে দেখব সান্নাইয়ের চার্জারগুলো আসলেই কেমন, আসলেই ফাস্ট চার্জ সাপোর্ট করে কিনা, কিংবা সান্নাই চার্জারের পার্টসের কোয়ালিটি কেমন। সান্নাইয়ের এই চার্জারটি W30 জাইরোস্কোপ মডেল। ভেতরে আছে একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার। চলুন দেখি আনবক্সিং করে। বক্সের ভেতরে প্রথমেই পেয়েছি মেইন ডিভাইসটি। প্রতি ইউনিটে একটি করে চার্জিং কেবল ফ্রি দেওয়া হয়, একটি টাইপ C to C ফাস্ট চার্জিং কেবল। দেখলাম যথেষ্টই ভালো কোয়ালিটির কেবল এটা। এবার চার্জারটি দেখুন। চার্জার হিসেবে এটা কিছুটা অদ্ভুতই বলা যায়, কারণ দেখুন চার্জারের মধ্যে রাখা হয়েছে ফিজেট স্পিনার। এই ধরনের স্পিনারের মধ্যে জাইরোস্কোপ অ্যাক্টিভিটি থাকে, এজন্যই হয়তো মডেল নেম W30 জাইরো। স্পিনার হিসেবে এটা খুবই সুন্দর, সমানভাবে ওয়েট ব্যালেন্স করা, খুবই স্মুথ করা হয়েছে, তাই একবার ঘুরিয়ে দিলেই ঘুরতে থাকে লম্বা সময়। চার্জারটির কালার কম্বিনেশনও বেশ সুন্দর, কালো ফ্রেমের মধ্যে হলুদ বডি, অন্যরকমের ডিজাইনটি দেখতে দারুণ লাগে। বাহ্যিকভাবে এটার বিল্ড কোয়ালিটিও খুবই চমৎকার, অত্যন্ত প্রিমিয়াম প্লাস্টিক এটার বডি তৈরি, ভরেও নিতান্তই কম নয়, মেপে দেখলাম প্রায় 70 গ্রামের কাছাকাছি। সাইজেও এটা খুবই কম্প্যাক্ট, হ্যান্ডফিল ভালো এবং ক্যারি করা সহজ। তবে আমাদের মূল বিবেচ্য বিষয় এগুলো নয়, আমরা দেখব এটা আসলে 30 ওয়াটের কিনা এবং ব্র্যান্ডের দাবি করা ফাস্ট চার্জিং প্রোটোকলগুলো আসলেই সাপোর্ট করে কিনা। প্রথমত এটাকে বলা হয়েছে অলরাউন্ডার চার্জার, কারণ আমাদের চেনা প্রায় সকল ব্র্যান্ডের স্মার্টফোনই নাকি এটা দিয়ে ফাস্ট চার্জ করা যায়। চার্জারটি থেকে আউটপুট নিতে আছে দুইটি পোর্ট, একটি টাইপ C সাথে একটি USB পোর্ট। তথ্য অনুযায়ী প্রচুর পরিমাণ প্রোটোকল সাপোর্ট এটায় থাকার কথা, যেমন কোয়ালকম প্রসেসর ভিত্তিক ফোনের জন্য আছে কুইক চার্জ সাপোর্ট, OnePlus ফোনের জন্য আছে ড্যাশ চার্জ সাপোর্ট, মোটোরোলা কিংবা শাওমি ফোনের জন্য আছে টার্বো চার্জ সাপোর্ট, ভিভো কিংবা IQ ফোনের জন্য আছে ফ্ল্যাশ চার্জ সাপোর্ট, ওপো, রিয়েলমি এবং নতুন OnePlus ফোনের জন্য আছে সুপারভুক সাপোর্ট, টাইপ C থেকে আছে PD চার্জিং সাপোর্ট। জনপ্রিয় চার্জিং প্রোটোকলগুলো প্রায় সবই আছে, আমরা দেখব বাস্তবে এগুলো আসলেই আছে কিনা কিংবা সত্যিকার অর্থে কাজ করে কিনা। চার্জিং প্রোটোকল টেস্টে ব্যবহার করব জনপ্রিয় এই ডিভাইসটি। এটা ফিনার্সির FNB48S USB মিটার। চার্জার কিংবা পাওয়ার ব্যাংক এটা দিয়ে খুব সহজেই টেস্ট করা যায়। চার্জারটি প্লাগ করতে আছে একটি ফোল্ডেড US প্লাগ। পার্সোনালি এই প্লাগটি আমার খুবই পছন্দের, কারণ এই প্লাগে ওয়াল সকেট কিংবা মাল্টিপ্লাগে দারুণভাবে চার্জার সেট করা যায়। লুজ কানেকশন হয় না, তাই চার্জার ভালো থাকে, সাথে ডিভাইসেরও ক্ষতি হয় না। প্লাগটির মেকানিজমও বেশ চমৎকার করা হয়েছে, সামান্য খুললে পুরোটা খুলে আসে, আবার কিছুটা ফোল্ড করলেই অটোমেটিক ফোল্ড হয়ে যায়। চলুন এবার টেস্ট শুরু করি। একটি মাল্টিপ্লাগে চার্জারটি অ্যাটাচ করব, সাথে দেওয়া টাইপ C কেবলটি কানেক্ট করে নেব, কেবলটির অপর প্রান্ত USB মিটারে কানেক্ট করব। এখন দেব প্রোটোকল টেস্ট, অপেক্ষা করব রেজাল্টের জন্য। কমপ্লিট হলে এবার দেখুন অ্যাপেল, স্যামসাং, হুয়াওয়ে QC2, QC3 সাপোর্ট ইত্যাদি তো আছেই, সাথে রয়েছে ভুক ড্যাশ, র্যাপ সাপোর্ট ইত্যাদি। পাওয়ার ডেলিভারি বা PD আউটপুট আছে 33 ওয়াট পর্যন্ত। একটি মাত্র চার্জারে এতগুলো সাপোর্ট খুবই কম দেখা যায়, বিশেষ করে সাধারণ চার্জারগুলো ভুক ড্যাশ কিংবা র্যাপ সাপোর্ট থাকে না। কিন্তু সান্নাইয়ের এই চার্জারটি এমনভাবে তৈরি করা যেটা দিয়ে প্রায় সকল ফোনে ফাস্ট চার্জ করা সম্ভব। তবে অবশ্যই দেখতে হবে বাস্তবে আউটপুট কেমন। ম্যাক্সিমাম লোড দেখার জন্য ব্যবহার করবে এই পাওয়ার ব্যাংকটি। এটা 65 ওয়াট পর্যন্ত চার্জ ইনপুট সাপোর্ট করে। দেখব সান্নাইয়ের 30 ওয়াটের চার্জার দিয়ে কত ওয়াটে চার্জ হয়। পাওয়ার ব্যাংকটিতে দেখার জন্য ডিসপ্লে আছে, তবুও সাথে একটি USB লোড মিটার অ্যাটাচ করে নেব, এতে দুইভাবে দেখতে পাবো চার্জের সঠিক পাওয়ার। কেবলটি এবার কানেক্ট করে নেব। দেখুন পাওয়ার ব্যাংকটি PD প্রোটোকলে প্রায় 30 ওয়াটে চার্জ হচ্ছে, আমরা লোড মিটারে দেখতে পাচ্ছি, সাথে পাওয়ার ব্যাংকের ডিসপ্লেতেও দেখা যাচ্ছে। সান্নাইয়ের এই চার্জারটি দিয়ে আপনার ফোনের সাপোর্ট অনুযায়ী চার্জ হবে। যদি আপনার ফোন 45 ওয়াট কিংবা তারও বেশি হয়, সর্বোচ্চ 30 ওয়াটেই চার্জ হবে, কিন্তু আপনার ফোনটি যদি 18 ওয়াটের হয়, তাহলে সর্বোচ্চ 18 ওয়াটই অটোমেটিক চার্জ নেবে। লোড টেস্টে আমরা একটি ধারণা পেয়ে গেলাম, আমরা দেখতে পেলাম চার্জারটি সঠিক ওয়াটই ডেলিভার করতে পারে, অর্থাৎ লোডের দিক থেকে এটা ঠিকঠাক। যদিও প্রতিটি চার্জার ইউনিটে 250 দিনের ওয়ারেন্টি থাকে, তবুও আমরা এটা খুলব, দেখতে হবে এটার পার্টসগুলো কেমন। চার্জারটি খোলার জন্য কোনো স্ক্রু নেই, খোলার সঠিক পদ্ধতিও আমার জানা নেই, ট্রাই করে দেখতে হবে নিজস্ব টেকনিকে। দেখে মনে হলো কালো এই কভারটি আলাদা, প্রথমে দেখব এটা খোলা যায় কিনা। যে কোনো চার্জার খোলা সবসময় কঠিন কাজ হয়ে থাকে, যেহেতু চার্জারে সাধারণত কোনো স্ক্রু ব্যবহার করা হয় না, শক্ত আঠা ব্যবহার করা হয়। তবে এই চার্জারটি খোলা অনেক বেশি কঠিন ছিল না, কিছুক্ষণ ট্রাই করতেই একটি পার্ট দ্রুত খুলে আসে। USB পাশের এই অংশটি খুব সহজেই খোলা যায়, তবে পরের এই অংশটি খোলা বেশ সময় সাপেক্ষ ছিল, বেশ খানিকক্ষণ চেষ্টা করেছি।
একসময় খোলা সম্ভব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সার্কিটটি কেমন। এখনকার আধুনিক চার্জার সার্কিটগুলো এরকমই ছোট হয়, তবে এগুলো হয় বেশ পাওয়ারফুল। প্লাগের প্রান্তটি এখন দেখুন, এখানে এক ধরনের স্প্রিং মেকানিজম করা। এটার কারণেই প্লাগটি খোলা এবং ফোল্ড করার বিষয়টি সুন্দরভাবে করা যাচ্ছিল। সার্কিটের এই পাশে ছোট্ট আরও একটি সার্কিট আছে, যেটা দিয়ে এসি ইনপুট হয়। এটা প্লাগের অংশে সুন্দরভাবে ফিট হয়ে থাকে। এভাবেই প্লাগের মাধ্যমে এসি বিদ্যুতের সাথে সার্কিটটি কানেক্ট হয় এবং সার্কিটের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হয়। 30 ওয়াটের সার্কিট হিসেবে এটা যথেষ্টই কম্প্যাক্ট। দেখলাম বিভিন্ন ব্র্যান্ডের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। সার্কিটের ওয়ার্কিং প্রসেস সম্পর্কে যদি আমরা জানার চেষ্টা করি, এখান দিয়ে এসি ইনপুট হয়, এরপর উল্টো পিঠে থাকা এসএমডি রেকটিফায়ার এবং উপরে থাকা ক্যাপাসিটরের মাধ্যমে ডিসিতে রূপান্তর হয়। এরপর ডিসি ভোল্টেজ চলে আসে এই হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারে। আর ট্রান্সফরমারটি দেখুন, এটা লেখাই রয়েছে 30 ওয়াট, অর্থাৎ এটা সর্বোচ্চ 30 ওয়াট আউটপুট দিতে সক্ষম, যেটা এই চার্জারের পাওয়ার রেটিং। সার্কিটটির উল্টো পিঠে জরুরি একটি আইসি আছে। এই আইসিটি দেখুন, এটা মূলত একটি প্রোটোকল কন্ট্রোলার আইসি। ডিভাইস বুঝে এই আইসির মাধ্যমে ভোল্টেজ ট্রিগার হয়। হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমারটি থেকে এটা পাওয়ার কালেক্ট করে এবং ডিভাইস বুঝে সঠিক পাওয়ার ডেলিভারি করে। আউটপুটে দেওয়া রয়েছে হাই কোয়ালিটি সলিড স্টেট ফিল্টার ক্যাপাসিটর, সাথে রয়েছে ইউএসবি এবং টাইপ সি পোর্ট, যেগুলো আউটপুট হিসেবে কাজ করে। সহযোগী হিসেবে আরও বেশ কিছু কম্পোনেন্ট আছে, প্রত্যেকটি পার্টি গুরুত্বপূর্ণ। হিট কন্ট্রোলে সার্কিটের বিভিন্ন অংশে থার্মাল গ্লু ব্যবহার করা হয়েছে। এই ধরনের আঠাগুলো পার্ট শক্ত করে ধরে রাখে, সাথে কুলিংয়েও কাজ করে। ওভারঅল কম্প্যাক্ট এই সার্কিটটি বেশ ভালোভাবেই ডিজাইন করা। সত্যিকার অর্থে এটা জেনুইন 30 ওয়াটের একটি চার্জার সার্কিট। সান্নাইয়ের তথ্য অনুযায়ী সার্কিটটি ঠিকঠাকই পেলাম এবং আমাদের বিশ্লেষণ অনুযায়ী W30 জাইরো একটি জেনুইন 30 ওয়াট চার্জার। সান্নাইয়ের জেনুইন চার্জার পেতে তাদের এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। ডেসক্রিপশনে আমি দেখানো চার্জার এবং সাইটের লিঙ্ক দিয়ে রাখবো। সান্নাইয়ের অন্যান্য প্রোডাক্টগুলোও দেখতে পারবেন। আপনি চাইলে আপনার নিকটস্থ সান্নাইয়ের অথরাইজড সেলার থেকেও চার্জারগুলো কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই দেখে নেবেন সান্নাইয়ের হলোগ্রাম স্টিকার আছে কিনা, আর অবশ্যই 250 দিনের ওয়ারেন্টি বুঝে নেবেন। একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার অ্যানালাইসিস নিয়ে এই ছিল আজকের ভিডিও। গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আশা করছি সবারই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ফেলুন। এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই অন রাখুন বেল আইকন, আর ফেসবুকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।